إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সকলেই আমার সঙ্গে আমার কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিল করে একই আওয়াজে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا اتقوا يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد ما قدمت لغد
واتقوا الله واتقوا الله إن الله خبير بما تعملون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. যারা এতদিন কোরআনের মাহফিল বন্ধ করে দিতে চেয়েছিল, যারা এতদিন আলিম উলামাদের কণ্ঠকে বন্ধ করে দিতে চেয়েছিল, যারা এতদিন মাহফিলের পারমিশন চেয়েছিল, আজকে সেই মাহফিলের ময়দান উন্মুক্ত হয়ে গেছে। আরো জোরে বলেন ঠিক কিনা? কোরআন দিল থেকে বলবো, মন থেকে শুনবো। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন এমন একটি জিনিস, এটা আইন করে পার্লামেন্টে আইন করে বন্ধ করে দেওয়া যায় না, এটা চলতেই থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা এই কোরআন, যতই এটার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, এই কোরআন ততই ছড়িয়ে পড়ে। ঠিক কিনা? কারণ কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আমি আলোচনার সূচনা লগ্নে বলে যেতে চাই, আবারও নতুন করে ওই নাস্তিক্যবাদেরা, নমরুদ ফেরাউনের অনুসারীরা, আবু জাহিলের অনুসারীরা কোরআন এবং কোরআন, ইসলাম এবং ওলামায়ে কিরামদের বিরুদ্ধে ষড়যন্ত্রে নামার সুকৌশল করছে। ও আমার আজিজুল্লাহর ভাইরা, আপনার হাত নাক কান খুলে রাখুন। নতুন করে নব্য নমরুদ ফেরাউনের আবু জাহিলের গোষ্ঠীরা যদি নতুন করে কোরআনের বিরুদ্ধে, আলিম ওলামাদের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করে, তোমরা কারা কারা জান দিয়ে, মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়নের জন্য নাস্তিকবাদদের বিরুদ্ধে গণ আন্দোলন তৈরি করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে রাজি আছো? তুই হাত তুলে স্লোগান দিয়ে দেখাই দাও মুসলমান। কি ব্যাপার? সাউন্ড কি কমে গেল নাকি? সাউন্ড তো কমে নাই। প্রতি বছর এই যে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত প্রতিদিন প্রোগ্রাম চলছে, গলার সাউন্ড কিন্তু আল্লাহ পাক কমে দেন নাই। ঠিক কিনা? হকের পক্ষে কথা বলবেন। দোয়া আছে, ওস্তাদের দোয়া, পিতামাতার দোয়া, আপনাদের দোয়ার ফসল। কথা বলেন ঠিক কিনা? এখানে আমার জিয়াদপুকুর থেকে অনেক মুসল্লি এসেছে, তাই না? আলহামদুলিল্লাহ, অনেক মুসল্লি এসেছে আলোচনা শোনার জন্য। আলহামদুলিল্লাহ, সকলকে ধন্যবাদ জানাই। সব আমার শ্রোতা, এগুলো সব শ্রোতা। আলহামদুলিল্লাহ, যারা রাস্তায় আছেন সকলেই বসে পড়েন। সম্মানিত ভাইরা, আমি আর ভূমিকা নিতে চাই না, আলোচনায় চলে যাই। প্রধান বক্তাকে অল্প সময়ের মধ্যেই নিয়ে আসবো ইনশাআল্লাহ, আপনাদেরকে কষ্ট দেওয়া হবে না। আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহওয়ালাদের চেনার উপায়। আল্লাহওয়ালাদের চেনার উপায় কি, এ বিষয়ের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। এতটুকুন শুধু মনে রাখেন। একটু বলেন তো, আল্লাহওয়ালাদের আলোচনার বিষয় কি? আল্লাহওয়ালাদের, মুত্তাকিদের চেনার উপায়। বাস,
আপনাদের মুখস্থ হয়েছে তো সাবজেক্টটা, এই সাবজেক্টটা মনে রাখবেন, তাহলে আলোচনাটা বুঝবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনটাকে কত সুন্দর, কত চমৎকার করে সাজালেন। এই পৃথিবীর জমিনটাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়া, অনুগ্রহ দিয়া ভরপুর করে দিলেন। মানুষ এই পৃথিবীর জমিন থেকে ধান ফলাবে, যব ফলাবে, আলু ফলাবে, এই পৃথিবীর জমিনে ব্যবসা বাণিজ্য করবে, সমুদ্র থেকে মাছ ধরবে, বিভিন্ন ধরনের যতগুলো নিয়ামত রাজি সবগুলো বান্দার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন অনুগত করে দিলেন। কারণটা হলো বান্দা এই সব নিয়ামত খাবে, এই সব নিয়ামত গুলো খেয়ে আমার বান্দার শরীরের ভিতরে রক্ত তৈরি হবে, গোশত তৈরি হবে, শক্তি সঞ্চার হবে। আমার বান্দাগুলি আমার কুদরতি কদমে সিজদা দেবে। কার কুদরতি কদমে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন তৈরি করলাম, মানুষ সৃষ্টি করলাম, এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলাম শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্যে। বলুন তো দেখি, মানুষ এই পৃথিবীর জমিনে এসেছে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, পালনকর্তা ছাড়া, দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন নেত্রী, দুনিয়ার কোন মুফাসসিরের ইবাদত করতে পারবে কিনা? পারবে না। কারণ রিজিকের মালিক তো আমি সামিউল ইসলাম ফারুকী নই, রিজিকের মালিক তো আপনার নেতা নয়, আপনার হায়াতের মালিক তো আপনার এমপি নয়, মন্ত্রী নয়। আপনার হায়াতের মালিক, আমার হায়াতের মালিক, আমার মওতের মালিক যিনি, আসমান জমিনের সৃষ্টিকর্তা, আইনদাতা, বিধানদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে কোন ঠিক কিনা? হায়াতের মালিক যিনি, মওতের মালিক যিনি, রিজিকের মালিক যিনি, তিনি একমাত্র আল্লাহর ইবাদতের যোগ্য, অন্য কেউ নয়। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে ওরা কি ঈমানদার? আরো জোরে বলেন, ওরা কি ঈমানদার? ওরা কি মুত্তাকি? ওরা ঈমানদার নয়, ওরা মুত্তাকি নয়, ওরা হচ্ছে ধর্মত্যাগী। যারা মুসলমান ধর্মের মধ্যে থেকে নামাজও পড়ে, আবার পূজা মণ্ডপে গিয়ে সেখানেও মা কালীকে বলে যে মা কালী, মা দুর্গা, তুমি আমাদের কল্যাণদাতা, এই কথা যদি কেউ বলে তাহলে তার ঈমান থাকবে? ও যদি বাংলাদেশ থেকে সিজদা করে খানায় কাবার গেট পর্যন্ত সিজদা দেয়, তার সিজদা কবুল হবে? সে মুত্তাকি হতে পারবে? পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে ঈমানদারদেরকে মুত্তাকি হওয়ার জন্য, ঈমানদারদেরকে মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে আজিজুল্লাহর ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, এই আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করলেন, দুনিয়ার কোন বেধর্মী,
দুনিয়ার কোন হিন্দু ধর্মাবলম্বনকারী, দুনিয়ার কোন খ্রিস্টান ধর্মের মানুষদেরকে বলেন নাই আল্লাহ রব্বুল আলামিন মুসলমান ধর্মের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করেছে, ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করেছে, কিতাব রাসূল তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস, পরকালের উপর যারা বিশ্বাস স্থাপন করেছে, এরকম বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে বলতেছেন, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা যারা আমি আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, তাকদীরের উপরে বিশ্বাসী, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশ হলো ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে তোমরা ভয় করবে। কার ভয়? তোমাদের অন্তরের ভিতরে ভয় যার থাকা লাগবে তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? ইত্তাকুল্লাহ, হে বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করবে। কেমনে ভয় করবে? শুধু জুমার দিনে গিয়া মসজিদে গিয়ে মসজিদ ভরে যায়, দেখবেন জুমার দিনে জুমার নামাজে মসজিদ ভরে গেল, মুসল্লি উপচে পড়ছে, বাহিরে জায়গাও হয় না, দোতলায় জায়গা হয় না, মুসল্লি দিয়ে সয়লাভ হয়ে যায়। জোহরের সময় জুমা হয়, আবার আসরের সময় গিয়ে দেখেন ইমাম, মুয়াজ্জিন আর মুসল্লি ছাড়া কোনো মুসল্লি আছে নাকি? আল্লাহ পাক বললেন, হে ঈমানদারগণ, আল্লাহকে যদি তোমরা ভয় করো, হে ঈমানদারেরা তোমরা যদি মুত্তাকি হতে চাও, হে বিশ্বাসীরা তোমরা যদি আল্লাহওয়ালা হতে চাও, তাহলে শুধু জুমার দিনে আল্লাহকে ভয় করলে হবে না, শবে কদরে ভয় করলে হবে না, শবে বরাতে ভয় করলে হবে না, তোমাদেরকে ভয় করতে হবে হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে। জুমার দিনে যেমন ভয় করলা, শুক্রবারে শনিবারেও ভয় থাকবে কার? রবিবারে ভয় থাকবে কার? সোম মঙ্গল বুধ বৃহস্পতি আবার শুক্র, এক সপ্তাহ ব্যাপী, মাস ব্যাপী, বছর ব্যাপী, যুগ ব্যাপী, হায়াত যতদিন আছে ততদিন পর্যন্ত যাদের অন্তরের ভিতরে ভয় থাকবে আল্লাহর, আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেন, ওই সমস্ত বান্দা বান্দিকে আমি আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকি ঈমানদার বানায়া দিলাম। আল্লাহু আকবার। জুমার দিনে আল্লাহকে ভয় করলো, আসরের নামাজ নাই, মাগরিব নাই, এশা নাই, ফজর তো ঘুমে গেল, জোহর তো খেতে খামারে গেল, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আর দাবি করে যে আমি মুত্তাকি, আছে না নাই? এই যে বাইতুল মামুর জামে মসজিদ, কি আমান, বাইতুল আমান জামে মসজিদ, কত সুন্দর মসজিদ, বিদেশি টাইলস লাগানো, সুন্দর যোগ্যতা সম্পন্ন ইমাম থাকার পরেও আজকে এশার নামাজের সময় মসজিদটা মনে হয় ভর্তি হইছে নাকি? হয় নাই? দুই কাতার। কয় কাতার? দুই কাতার মানুষ। এ বন্ধু, দুই কাতার মানুষ হলো, আপনি ওয়াজ শোনার জন্য আসলেন, আপনি নিজেকে মুত্তাকি দাবি করতেছেন, ঈমানদার দাবি করতেছেন, কিন্তু নামাজের বেলায় ঠন ঠন, আছে না নাই? যদি জিজ্ঞেস করা হয় নামাজ পড়েন না কেন, বলে হুজুর নামাজ না পড়তে পারি, ঈমানটা বড় মজবুত। কথা বলেন না কেন? ঈমান আছে, নামাজ না পড়লে কি থাকে? আরো জোরে বলেন না কেন? এই ঈমান কচু পাতার ঈমানের সমান। কথা বলেন ঠিক কি না? যেদিকে পানি পড়ে ওইদিকে, আরো জোরে বলেন, যেদিকে পানি পড়ে ওইদিকে ছাতা ধরে। এই ঈমান দিয়া 4 আনা পয়সার কোনো উপকার আছে নাকি? আরো জোরে বলেন, আছে। মুত্তাকি হতে গেলে একজন ঈমানদার সদা সর্বদা তার অন্তরটা, দিলটা মসজিদের সঙ্গে লেগে থাকবে। কোন ঈমানদার যদি তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাত উচ্চারণ করবে, হাইয়া আলাস সালাত নামাজের কথা শোনার সঙ্গে সঙ্গে ওই মুত্তাকি খেতে খামারের কাজ করতে পারবে না, আল্লাহর ভয়ে তার অন্তরটা থরথর করে কাঁপতে থাকবে।
বিশ্বাসীরা ইমানদার ব্যক্তি যদি আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে থাকে, ওই ব্যক্তি দোকানে যখন থাকবে হাইয়া আলাস সালাহ শোনার সঙ্গে সঙ্গে দোকানের ভিতরে তার অন্তরটা থরথর করে আল্লাহর ভয়ে রাজাবে কাঁপতে থাকবে। ও দোকান বন্ধ করে দিয়ে মসজিদে চলে যাবে। ওই ব্যক্তির অন্তরের ভিতরে যদি ঈমান থাকে, সে যদি তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, সে যদি এলাকার মিম্বার হয়, মিম্বারের কার্যালয়ের ভিতরে তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। যখন গরিব মানুষের বাজেটের গম যখন দিতে যাবে, এই মিম্বার সাহেব গরিব মানুষের গম মেরে দেবে না আল্লাহর ভয়ে। কার ভয়ে? আরো জোরে বলেন, কার ভয়ে? আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, হাক্কাতু কাতিহি, আল্লাহকে ভয় করার মতো করো। তোমাদের মধ্যে চেয়ারম্যান হয়েছি, চেয়ারম্যান সাহেব যখন চেয়ারম্যানের কার্যালয়ে বসে যাবে, চেয়ারম্যান সাহেব যখন জনগণকে যখন চাউল বিতরণ করবে, 10 টন চাউল জনগণের জন্য এসেছে, এমনও চেয়ারম্যান আছে 5 টন মেরে দিয়ে 5 টন জনগণরে দেয়। আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাক্কাতু কাতিহি, চেয়ারম্যান সাহেবের অন্তরের ভিতরে যদি ভয় থাকে আল্লাহর, জনগণকে যখন চাউল বিতরণ করবে, 10 টন চাউল জনগণের কাছে সমানভাবে বিতরণ করবে। এখান থেকে যদি 2 টন চাউল সরানোর ষড়যন্ত্র করে কুমন্ত্রণা এসে যায়, ওই চেয়ারম্যান যদি আসলে আল্লাহর ভয় যদি তার অন্তরের ভিতরে থাকে, ওই চেয়ারম্যানের অন্তরটা আল্লাহর শাস্তির ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। চেয়ারম্যান আর জনগণের চাউল চুরি করবে না। এমপি যখন রাস্তা নির্মাণ করবে কোটি কোটি টাকার, সরকারি বাজেট কোটি কোটি টাকা দেখে এমপি লোভ সামলাতে পারবে না। যখন এমপি 2-4 কোটি টাকা মেরে দেওয়ার জন্য পরিকল্পনা করবে, এমপি যদি সত্যিকারী ইমানদার মুত্তাকি আল্লাহর ভয় যদি তার অন্তরে থাকে, ওই 2-4 কোটি টাকা মেরে দেওয়ার পূর্বে সে জানবে পৃথিবীর জনগণকে ফাঁকি দিচ্ছি, আর সরকারকে ফাঁকি দিচ্ছি, জনগণকে ফাঁকি দিচ্ছি, সবার চোখকে ফাঁকি দিলাম, কিন্তু আল্লাহর চোখে তো ফাঁকি দেওয়া সম্ভব নয়। এমপির অন্তরটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। এমপি সাহেব সঙ্গে সঙ্গে জনগণের টাকা মেরে দেওয়ার আর পরিকল্পনা করবে না। ঠিক কি না? মন্ত্রী যারা আছে, বন্ধু, জনগণের টাকা মেরে দেয় ডিজিটাল মুত্তাকিরা। এরা কি? এরা ডিজিটাল মুত্তাকি। হজ করে, যাকাত দেয়, মাথায় পট্টি বাঁধে, মিডিয়ার সামনে এসে শুধু মিথ্যা দিয়ে সয়লাভ করে দেয়, অমুক করব তমুক করব, কিন্তু শুধু বক্তৃতায় দেয়, বক্তৃতার সঙ্গে কাজের কোনো তাদের মিল খুঁজে পাওয়া যায় নাকি? আরো জোরে বলেন, যায়। জনগণের টাকা মেরে দিলাম, তেল খাটের নিচে রেখে দিলাম, টাকা মেরে দিলাম, রংপুরে বাড়ি, রাজশাহীতে বাড়ি, ঢাকা বিভাগে বাড়ি, বরিশাল বিভাগে, কুমিল্লা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগে বাড়ি বানায়, তবু কলিজা শান্ত হয় না। এখন পরিকল্পনা করবে, এই জনগণের টাকা মেরে দিলাম, কি করব? সিঙ্গাপুরে বাড়ি, লন্ডনে বাড়ি, আমেরিকায় বাড়ি। যখন টাকা রাখার জায়গা থাকে না, সুইস ব্যাংকে গিয়ে টাকা জমা দেয়। বলেন তো দেখি, এইরকম ডিজিটাল মুত্তাকি আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আর বলে যে আমি ইমানদার, আমি মুত্তাকি, আমি নামাজি, আমি 10 বার হজ করছি, আমি মসজিদ বানিয়েছি, মাদ্রাসা বানিয়েছি। তোমার মতো মুনাফিক শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর জমিনে যদি মসজিদ বানিয়ে দেয়, তুমি মুত্তাকি হতে পারবে না। আরো জোরে বলেন, ঠিক কি না? জনগণের একটি টাকাও যদি কেউ মেরে খায়, কিয়ামতের ময়দানে চুচেরা সমস্ত পুঙ্খানুপুঙ্খ তাকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে। কথা বলেন, ঠিক কি না? জনগণের টাকা মেরে দিয়া কি কেউ মুত্তাকি হতে পারবে? একটু জোরে বলেন না কেন, পারবে? পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, হে ঈমানদারগণ,
তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক অন্য ধর্মের লোকদেরকে আল্লাহকে ভয় করতে বলেন নাই। তার মানে মুত্তাকি হতে গেলে সর্বপ্রথম আপনাকে আমাকে ঈমান রাখতে হবে, ঠিক কিনা? বলুন তো দেখি, ঈমান শব্দের অর্থ কি? জোরে বলেন, জোরে বলেন। মুখস্থ হবে ওয়াজ। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। মুত্তাকি শব্দের অর্থ কি? আরো জোরে বলেন। পরহেজগারী, আল্লাহ ভীরু, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে তাদেরকে মুত্তাকি বলা হয়। এখন দেখেন, ঈমান এক জিনিস, মুত্তাকি আর এক জিনিস। একটার নাম বিশ্বাস আর একটার নাম কি? আল্লাহর ভয়। একটার নাম বিশ্বাস আর একটার নাম কি? আল্লাহর ভয়। পরহেজগারী এটাকে বলে একটা বিশ্বাস। বিশ্বাস আর আল্লাহর ভয় কি এক? কথা বলেন, এক। মৌলিক 7টি বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করলে পরে সেই ঈমানদার, মুত্তাকি, সেই ঈমানদার। আর এই মুত্তাকিরা যখন আল্লাহর ভয়ে, স্রষ্টার ভয়ে দুর্নীতি ছেড়ে দেবে, স্রষ্টার ভয়ে জনগণের সম্পদ মেরে দেওয়া বন্ধ করবে, স্রষ্টার ভয়ে জেনা বন্ধ করবে, স্রষ্টার ভয়ে ওজনে কম দেবে না, ওজনে বেশি নেবে না, স্রষ্টার ভয়ে যখন সমাজের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য জান বাজি রাখবে, মাল খরচ করবে, তারাই হবে মুত্তাকি। কথা বলেন ঠিক না? এরা হচ্ছে মুত্তাকি। আর আপনি মুত্তাকি খুঁজছেন কারে? যেই লোকটা আলিম ওলামাদের উপরে নির্যাতন করল, যেই লোকটা নাকি হকপন্থী আলিম ওলামাদের বিরুদ্ধে জঙ্গির ট্যাগ লাগিয়ে দিল, ধর্ষণকারীর ট্যাগ লাগিয়ে দিল, সেই লোকটাকে আপনি বলছেন তাহাজ্জুদ গুজারি। আছে না নাই? আরো জোরে বলেন। বলে কি বলে না? এটা কখনো তাহাজ্জুদ পড়িয়া মুত্তাকি হওয়া যায়? মাথায় পট্টি দিয়া মুত্তাকি হওয়া যায়? যাবে? আমাদের দেশে তো এখন তাহাজ্জুদ গুজারির অভাব নাই, মুত্তাকির অভাব নাই। কই যে আমি নেতা হতে পারি, কিন্তু দিনে 60 থেকে 70 75 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি। এরকম নেতাও আছে। যেখানে পীর মাশায়েখ, গোটা দুনিয়ার ইবাদতকারীরা সব পিছে পড়ে গেছে। সারা রাত যদি 70 থেকে 75 রাকাত তাহাজ্জুদেই আপনি পড়েন, তা ঘুমান কখন? ঠিক কিনা? স্বার্থের ঝুলি আর ফাঁকা বুলি এগুলো সবাই দিতে জানে। কথা বলেন ঠিক কিনা? যারা স্বার্থের ঝুলি নিয়ে ফাঁকা বুলি ছাড়ে, এটা মুত্তাকি নয়, এটা টাটকা নির্ভেজাল মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুত্তাকি ঈমানদার এক জিনিস, মুত্তাকি আরেক জিনিস, আর মুনাফিক আরেক জিনিস। মুনাফিক হিন্দু ধর্ম থেকে না, খ্রিস্টান থেকে না। মুনাফিক হচ্ছে ঈমানদার মুত্তাকিদের মধ্য থেকে। ঠিক কিনা? বড় মুসিবত, কিন্তু সবচাইতে বড় মুসিবত। আলোচনা কি ভালো লাগতেছে না ছাইরা দেব? কবরস্থানে আছেন, চা খাবেন, লাল চা না দুধ চা? কোনটা কোনটা খাবেন বলেন? কোনটা খাবেন বলেন? না একটা তো খাইতে হবে, বলেন কোনটা? হ্যাঁ, আমি দিতে পারবো। আমি লাল চা দুধ চার চাইতে উত্তম কিছু দিতে পারবো আপনাদেরকে ইনশাআল্লাহ, গলা পরিষ্কারের জন্য। কি কফি খাবেন মুরব্বি? হ্যাঁ, গরম চা খাবেন? লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ আল্লাহ পাক ওয়াজ করে শোনাচ্ছেন। ঈমানদারদের মধ্য থেকে, মুত্তাকিদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ আছে, এরা মুনাফিক। এরা কথায় কথায় মিথ্যা কথা বলবে। আল্লাহ রাসূল বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হলো 3টা। এক নাম্বার হলো ইযা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে। মিডিয়ার সামনে এসে মিথ্যা কথা বলবে, জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিবে, গোটা পৃথিবীবাসীকে মিডিয়ার মাধ্যমে মিথ্যা শোনাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, নিজেদেরকে ঈমানদার দাবি করবে, কিন্তু এরা মুত্তাকি নয়। ঠিক কিনা?
এরা বড় গরম গরম বক্তৃতা দিবে। এরা শুধু বক্তৃতায় পাক্কা, আমলের বেলায় ফাক্কা, ঠিক কিনা? বক্তৃতায় পাক্কা, আমলের বেলায় ফাঁকা। এদের কোনো আমল নাই। এরকম ব্যক্তি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাক্কা তুকাতিহি, ভয় করলে ভয় করার মতো আল্লাহকে করো। এ বন্ধু, সকালবেলা মাঠে গিয়েছো, সেখানে ভয় থাকবে কার? একটু জোরে বলেন কার? দোকান খুলেছেন, সেখানে ভয় থাকবে আল্লাহর। এরপরে আপনি মোটর সাইকেল চালান, রিক্সা চালান, ভ্যান চালান, ঠেলা চালান, সেখানে ভয়ে থাকবে কার? চেয়ারম্যানের কার্যালয়ে, এমপির কার্যালয়ে, মন্ত্রীর কার্যালয়ে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে, স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে তাদের ভয় যার থাকা লাগবে, বলেন তো দেখি তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর ভয়ে থাকা লাগবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের শেষের দিকে জনগণকে আরো বিব্রতকর অবস্থার মধ্যে ফেলায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের যদি ভয় সর্ব জায়গায় থাকে, তোমরা ঈমানদার মুত্তাকি হয়ে গেলা, কিন্তু ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তোমার ঈমান আছে, পরকালে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, রাসূলে বিশ্বাসী ঈমান আছে, আমল করলা, আল্লাহকে ভয় করলা, তুমি মুত্তাকি ঈমানদার। হে মুত্তাকি ঈমানদাররা, শোনো শোনো, তোমরা মুত্তাকি হয়েছো বটে, ঈমানদার হয়েছো বটে, কিন্তু মুসলমান না হয়ে কবরে যেও না। আল্লাহু আকবার বলেন। কি চমৎকার আলোচনা, কি চমৎকার কথা, কি আশ্চর্যজনক বিষয়। এতক্ষণ আপনি ঈমানদার হলেন, এতক্ষণ মুত্তাকি হলেন, এখন বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আসিও না, মৃত্যুবরণ করো না। তার মানে ঈমানদার হলাম, মুত্তাকি হলাম, এখন আবার ফির মুসলমান হতে হবে? কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, ঈমান আনার পরে, মুত্তাকি হওয়ার পরে আপনাকে মুসলমান হতে হবে। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঈমান শব্দের অর্থ হলো কি? বিশ্বাস। মুত্তাকি শব্দের অর্থ কি? পরহেজগার, আল্লাহর ভয়। আর মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণ। আর মুনাফিক শব্দের অর্থ কি? এ মুনাফিক শব্দের অর্থ কি? হ্যাঁ, দোদুল্যমান। দোদুল্যমান বুঝেন? দোদুল্যমান বুঝেন? মুনাফিক তাদেরকে বলা হয় যারা বান ডাকা ছাগির নেয়, একবার ওই ছাগলের পালে আর একবার এই ছাগলের পালে। কথা বলেন ঠিক কিনা? ওর কোন ধর্ম, আরো জোরে বলেন আছে? বান ডাকা ছাগির নেয় কিছু মানুষ আছে, আছে না নাই? যখন সুসময় দেখে ওই দলের কাছে গিয়া বলে, ভাইজান আপনারে আমি বড় ভালোবাসি, আপনার জন্য প্রাণটা দিতে পারি। আবার আপনার কাছে গিয়ে বলে সামিউল ইসলাম ফারুকী বড় খারাপ মানুষ, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এটা হচ্ছে মুনাফিক, এটা হচ্ছে মুনাফিক। আর মুসলমান হচ্ছে আত্মসমর্পণকারী, যারা দুনিয়ার সব আরাম আয়েশ, দুনিয়ার ভোগ বিলাস সব বিসর্জন দিয়া আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জমিনে জান দিয়ে, মাল দিয়ে, নিজের জীবনকে উৎসর্গ করে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চায়, তারাই হচ্ছে মুসলমান, তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, যারা নাকি ঈমান আনল, মুত্তাকি হলো, আল্লাহর ভয় অন্তরের ভিতরে রেখে দিল, ওই সমস্ত মানুষগুলি যদি আত্মসমর্পণ করে আল্লাহর কাছে। আমাদের সমাজে কিছু মুসলমান আছে, ওরা আমাদের জুমার দিন গিয়ে জুমার নামাজে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, 5 ওয়াক্ত নামাজে আত্মসমর্পণ করে, আবার পূজা মণ্ডপে গিয়া সেখানে ওই হিন্দুদের সঙ্গে প্রতিমার সামনে আত্মসমর্পণ করে, আছে না নাই?
আছে না এরকম ব্যক্তি? সব স্বার্থের ঝুলি নিয়ে এরকম করে। এটা কি মুসলমান? এটা কি মুসলমান? আত্মসমর্পণ করতে হলে নিজেকে বিলিয়ে দিতে হবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে দেওয়া যাবে? আরো জোরে বলেন যাবে? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার নেতা নেত্রী, দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টারকে ভয় পায় না, দুনিয়ার কোন নেতাকে রিজিকের মালিক মনে করে না, দুনিয়ার কোন ব্যক্তিকে যারা নিজের হায়াতের মালিক মনে করলো না, শুধুমাত্র কেবলমাত্র আসমান জমিনের সৃষ্টিকর্তা, আইনদাতা, বিধানদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজেদের পালনকর্তা, বিধানদাতা মেনে নিল, এই সমস্ত মানুষগুলি আল্লাহর আযাবের ভয়ে দুনিয়ার সমস্ত প্রকার জানাত, ব্যভিচার, সুদ, ঘুষ, ধর্ষণ, লুণ্ঠন, চুরি, ডাকাতি, মিথ্যাবাদী সব কর্মকাণ্ড আল্লাহর জন্য আল্লাহর ভয়ে ছেড়ে দিল। এই সমস্ত মানুষগুলি হচ্ছে ঈমানদার, মুত্তাকি, মুসলমান। আমি আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত মুত্তাকিদের সম্মান দুনিয়া এবং পরকালীন জীবনে বাড়িয়ে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, নিশ্চয়ই তারা তো আমি আল্লাহর কাছে সম্মর্যাদা মণ্ডিত, যারা নাকি, যাদের অন্তরে নাকি আমি আল্লাহর ভয় সদা সর্বদা থাকবে, যারা সব সময় আমি আল্লাহর ভয় তাদের অন্তরের ভিতরে লালন করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্মান, ইজ্জত আমি আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মান, ইজ্জতের মালিক বানিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। আপনি যতই জঙ্গির টাক লাগান, আপনি যতই ধর্ষণের মামলা দেন, আপনি যতই খুনের মামলা দেন, আপনি যতই সন্ত্রাসী বানিয়ে দেন, আপনি যতই আমাদেরকে রাজাকার বানিয়ে দেন না কেন, ওই সমস্ত মুত্তাকিদের সম্মান যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের সমাজে এক শ্রেণীর মুত্তাকি আছে সাধারণ মানুষের মধ্যে, হজ করে, যাকাত দেয়, রোজা রাখি, ওযু গোসল, দান সদকা সব কিছুই ঠিক আছে, কিন্তু এই শ্রেণীর মানুষ লোভী আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাদের অন্তরে লোভ আছে না নাই? 4টা ছেলের জনক, শুধু মোষ বাঁকায় আর বলে 1 কোটি টাকার মালিক আমি, খুঁজে পায় না 1 কোটি টাকার মালিক কেমনে হইলাম? 4টা ছেলে হুজুর, 4টা ছেলেকে যদি বিয়ে দেই, যদি 25 লক্ষ টাকা করে নেই, তাহলে 4-25 কত হয়? একটু কথা বলেন না। 1 কোটি টাকার মালিক মোষ পাকায়। মেয়ের বাবা যখন দেখতে আসে, বিয়াইকে ডেকে বলে, ও নবাগত বিয়াই, আপনার চাহিদা কি একটু বলেন? বলে, আমার কোনো চাহিদা নাই, আমার কোনো চাওয়া পাওয়া নাই, যৌতুক দেওয়াও হারাম, নেওয়াও হারাম। আপনি যদি খুশি করে 25 লক্ষ টাকা দেন আপনার জামাইকে, আমার কোনো আপত্তি নাই। এরকম আছে না নাই? এরকম মুত্তাকি আছে না? ডিজিটাল মুত্তাকি, ডিজিটাল কায়দায় যে যৌতুক নেওয়াও হারাম, দেওয়াও হারাম। বিয়াই সাহেব, আপনার জামাই বেটিকে তো দেবেন, তো 25 লক্ষ টাকা যদি দেন, আমার বলার কিছু বলেন তো দেখি, বিবাহ হালাল না হারাম? আরো জোরে বলেন, বিবাহ হালাল না হারাম? যৌতুক হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? হারামটা যেভাবেই নেন সেটাই হলো হারাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে যেমন ঘুষখোররা বলে যে এটা হচ্ছে হাদিয়ার টাকা, এটা সম্মানী, এটা ঘুষ বলে না, এটা সম্মানী। ডিজি সাহেবের একটা কাগজ নিয়ে গিয়ে কাগজের তলে 5 লক্ষ টাকা দিয়ে বলে যে, ডিজি সাহেব, এই যে 5 লক্ষ টাকা দিলে মিষ্টি খাওয়ার জন্য, আপনার কি খাওয়া? মিষ্টি খাওয়ার জন্য 5 লক্ষ টাকা দিলাম, এটা আপনার সম্মানী, এটা ঘুষ না। এখন আমার ভাতিজা এসে বলতেছে যে, চাচা চাকরিটা মনে হয়ে যাবে কেমনে? 5 লক্ষ টাকা চা খাওয়ার জন্য, মিষ্টি খাওয়ার জন্য দিচ্ছি।
আমি বলছি যে ভাতিজা শুকরিয়া করো আল্লাহ যে তোমার এমপি যিনি চাকরি দিবেন উনি যে মিষ্টি খাওয়ার জন্য যদি 5 লক্ষ টাকা লাগে, এ বেটা যদি দই খাইতে চাইতো তাইলে না জানি আরো কত টাকা লাগতো। ঠিক কিনা? যে ভাগ্য ভালো যে মিষ্টি খাওয়ার জন্য টাকা চাইছে 5 লক্ষ, এই জন্য এটাতে হয়ে গেছে। এ যদি দই খাইতে চাইতো তাহলে নিঃসন্দেহে 10 লক্ষ টাকা লাগতো। ঠিক কিনা? এদেশের কিছু যাদেরকে আমরা অভিভাবক বানিয়েছি, এদের মিষ্টির দাম 5 লাখ 10 লাখ, এদের চায়ের দাম 10 লাখ 25 লাখ। কথা বলেন ঠিক কিনা? এরা জনগণকে ধোঁকা দিয়া বোকা বানাতে চায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরা কখনো মুমিন মুত্তাকি ঈমানদার হতে পারে? তাহলে জামাই কি বলতেছে, নতুন বিয়ে কি বলতেছে, বিয়ে যদি দেন 25 লক্ষ টাকা আপনার মেয়ে তো খাবে, আপনার জামাই তো খাবে। কি এটা উপর হুকুম যদি আপনি দেন, আমার করার কিছু নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। এ গোলাম, যেখানে মেয়েকে ছেলে এবং ছেলের বাবা মোহরানা বুঝাই দেবে, কথা বলেন ঠিক কিনা, সেখানে ছেলের বাবা এবং ছেলে মেয়ের বাবার কাছ থেকে নিচ্ছে একটা হালাল 100% হালাল একটা বিবাহ আপনি যৌতুক নেওয়ার কারণে আপনি হারাম করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? এখন বুঝে থাকেন আপনি তো ঈমানদার, আপনি নামাজও পড়েন, আপনি রোজাও রাখেন, আপনি হজও করেছেন, আপনি যাকাতও দেন, আপনি তাকবীরুল উলার সাথে নামাজ পড়েন, আপনি কি মুত্তাকি হতে পারছেন? ওই ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে কখনো সে যৌতুকের মতো যৌতুক নামের কৌতুক নিয়ে সে টাকার মালিক হওয়ার লালসা করতো না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, শুধু নেতাদেরকে দোষ দিবেন তা নয়, সাধারণ মানুষের মধ্যেও দোষ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ফজরের নামাজ পড়ে চলে গেলাম, জমির আইল ছাড়তে কাটতে কাটতে 10 শতক জমি 12 শতক হয়ে গেল। সন্ধ্যার সময় চা খায় আর বলে আমি পাক্কা ঈমানদার। ঠিক কিনা? ভণ্ড, এটা ভণ্ড, এটা প্রতারক, এটা ফার্স্ট ক্লাস গেজেটেড মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এর নামাজ রোজা হজ যাকাত কবুল হবে না। এ যুবক, আজকের আলোচনা শোনার পর যৌতুক নিবি না। যৌতুক নিবি? যৌতুক নিলে বিবাহ হারাম। আর ওই বিবাহ হারাম অবস্থায় বিয়ে করে আর তোমার স্ত্রীর সঙ্গে যে প্রোডাকশন হবে সব হালাল না হারাম? আরো জোর মানে হালাল না হারাম? এই কথাটা প্রত্যেকটা স্টেজে বলার একটাই কারণ, আগে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আপনি হালাল বানান। কথা বলেন ঠিক কিনা? এই প্রজন্ম যদি হালাল না হয়, হারাম দিয়ে যদি বের হয়, এটাকে দুধ দিয়ে ধুলেও হালাল হবে না। ঠিক কিনা? আপনি মুত্তাকি হন, আপনার স্ত্রীকে মুত্তাকি বানান, আপনার ছেলে সন্তানকে মুত্তাকি বানান, আপনার কন্যাকে মুত্তাকি না বানান, পর্দানিশী না বানান। কথা বলেন ঠিক কিনা? মেয়ের মা বাবারাও আছে তেমন কিছু, দেখে যে প্রাইমারি স্কুল হাই স্কুলে চাকরি করলে ওই বেটারে মেয়ে দিতে রাজি হয় না। আছে না নাই? কেন? যদি এরে যদি মেয়ে দেই কয়টা টাকা বেতন পায়, আমার মেরে খাওয়াইতে পারবে না। দেখে আউট ইনকাম ওলা, উপরিয়া কামায়। আছে না নাই? উপরিয়া কামায়। দেখে ডিসি অফিসে চাকরি করে নাকি, এসপি অফিসে চাকরি করে নাকি, ওখানে বেতন পায় 1 লক্ষ, মাসে কামাবে 5 লক্ষ। এই মেয়ের মা, মেয়ের বাবারা, তোমরা কি জানো না যেটা জনগণের রাজকোষাগার থেকে বেতন পাওয়ার পরেও উল্টা উপরিয়া কামাই 5 লক্ষ টাকা ইনকাম করে? তার মানে এ জনগণের এই জাতীয় চোর। কথা বলেন ঠিক কিনা? আপনি শুরুতেই আপনি আপনার মেয়ের জামাইকে নির্বাচন করলেন জাতীয় চোরকে। কথা কন না কেন? আর মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার ছাত্র যদি বিবাহের প্রস্তাব দিয়ে নিয়ে যায়, নাক খিস্তে কয় হুজুর দাড়ি চলবে না। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই মোল্লা খালি মসজিদ আর বাড়ি ছাড়া কিছু বুঝে না, এটা দিয়ে চলবে। হ্যাঁ, আছে না নাই? হ্যাঁ, আল্লাহু আকবার। এই মোল্লা দিয়ে কাম হবে না, এটা দাড়ি, এটা ঝলঝলা কাপড় পরে, এটা দিয়ে চলবে না। মায়েরা ভুল বুঝিয়েন না, যে এই যুবকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহ দিয়ে জীবন গঠন করতে চায়, এই যুবকটা হচ্ছে মুত্তাকি। এই যুবক যদি আপনার মেয়েকে বিবাহ করে 3 বেলায় 2 বেলায় না খাওয়ায় রাখে, 1 বেলা যদি আপনার মেয়েকে খাওয়ায়, ওই ঘরটা জান্নাতি ঘরে ভরপুর হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি কি বলেন?
টাকা দেখে, পয়সা দেখে, চাকরি দেখে, বাড়ি গাড়ি দেখে আপনি বিয়ে দিলেন। একদিকে আপনার জামাই পরকিয়া করে অফিসের কলিকের সঙ্গে, আর আপনার মেয়ে তার অফিসের কলিকের সঙ্গে অপর দিকে পরকিয়া করে। রাত্রির বেলা এসে দেখে বিছানা দুজনের আলাদা, একজন উপরে একজন নিচে, ঠিক কিনা? সর্বনাশ। এই যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা আমার, পর্দানিশীনা মা বোনেরা, এ যুবক যুবতীরা, তোমরা যারা যৌতুক নিবা, নিয়ে বিয়ে করবা, আজীবন যদি তোমরা সিজদা করতে করতে পায়ের মধ্যে কড়া ফেলাও, কপালের মধ্যে কড়া ফেলিয়ে দাও, তোমরা ইমানদার মুত্তাকি হতে পারবে না। পারবে নাকি? রাসূলের একটা হাদিস মনে পড়ল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা আছেন। মসজিদে নববীর মুসল্লিগুলি সাহাবায়ে কেরাম এক এক করে বিশ্ব নবীজির কাছে প্রস্তাব নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আমি এই মদিনার জমিনের সব চাইতে ধনাঢ্যশালী সাহাবী। খেজুর বাগানের অভাব নাই, ব্যবসা বাণিজ্যের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কন্যা, আপনার কলিজার টুকরা, নয়নের পুতুলি, কলিজার টুকরা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করতে চাই। এমনি ভাবে মসজিদে নববীর অনেক বড় বড় ধনাঢ্যশালী সাহাবীগুলি বিশ্ব নবীজির কাছে প্রস্তাব নিয়ে আসলেন। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবসা আছে, বাণিজ্য আছে, ঘর বাড়ি সুন্দর চমৎকার, দিরহামের কোনো অভাব নাই, চাকরি বাকরির কোনো অভাব নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যারে আমি বিবাহ করতে চাই। অনেকগুলি কথা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বড় বড় ধনাঢ্যশালী সাহাবীগুলো বিশ্বনবীকে প্রস্তাব দিলেন। বিশ্বনবীজি মাথা উঠালেন না। সমস্ত সাহাবী তাকিয়ে দেখে মসজিদে নববীর পিছন দিকে একজন সাহাবী বসে আছেন, চিন্তামগ্ন আছেন। সব সাহাবীগুলি ওই সাহাবীর কাছে গিয়ে বলতেছেন, আলী, তুমি তো এখনো বিশ্বনবীজির কাছে ফাতিমার বিবাহের জন্য প্রস্তাব নিয়ে যাও নাই, যাও না। আমাদের মন বলছে তুমি যদি বিশ্বনবীজির কাছে ফাতিমার বিবাহের প্রস্তাব নিয়ে যদি যাও, তাহলে হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রস্তাবে রাজি হয়ে যাবে। হযরতে আলী বললেন, সাহাবী, এই সাহাবীরা, তোমরা হলে এই মদিনার সব চাইতে ধনাঢ্যশালী সাহাবী। বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, ব্যবসা বাণিজ্যের অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, খেজুর বাগানের অভাব নাই। তোমরা কি জানো না আমি আলীর কোনো কিচ্ছুই নাই, টাকা পয়সা নাই, ব্যবসা বাণিজ্য নাই, একটি মাত্র খেজুর বাগান নাই, একটা বাড়ি আছে, তেমন সুন্দর বাড়িটাও না। আমি এই যে আমি, আমার হাত পা চোখ কান ছাড়া আমি আলীর কিছুই নাই। এত বড় 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 সাহাবীগুলি বিশ্বনবীর কন্যার বিবাহের জন্য প্রস্তাব দিলেন, রাসূল রাজি হলেন না। আমার মতো ভাদাইম্যা, কথার কথা বলছে, আমার মতো ভাদাইম্যা একজন সাহাবীকে আল্লাহ রাসূল তার কন্যাকে দিয়ে বিবাহ দেবে, এটা তো বিশ্বাস হয় না। সমস্ত সাহাবীগুলি জোর করে হযরতে আলীকে বিশ্বনবীজির কাছে পাঠিয়ে দিলেন। হযরতে আলী বিশ্বনবীজির কাছে জড়সড় হয়ে সামনে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবীজি কিছুক্ষণ পর মাথা উঁচু করে দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, কোনো কথা বলেন না। আল্লাহর নবী বিশ্বনবী ডাকলেন, আলী, কি জন্য আমার সামনে দাঁড়িয়ে আছো? আমি তো দেখতে পাচ্ছি তুমি হয়তো কোনো প্রস্তাব নিয়ে এসেছো, কিছু তুমি বলতে চাও। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটি প্রস্তাব আপনার সঙ্গে পেশ করতে চাই, যেই প্রস্তাবের কথা বলতে আমি আলীর বড় ভয় হয়। আল্লাহর নবী ডেকে বললেন, আলী, এ আলী, তুমি কি জানো না আমি এই দুনিয়ার জন্য রহমত, আমি আসমানের জন্য রহমত, জান্নাত জাহান্নাম, লৌহ কলম, চন্দ্র সূর্য, সমগ্র জাহানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমাতাল লিল আলামিন নবী করে পাঠিয়ে দিয়েছে। আলী রে, রহমতের নবীর কাছে কোনো ভয় চলবে না, নির্ভয়ে নির্দ্বিধায় তোমার মনের কথা ব্যক্ত করতে পারো। হযরতে আলী বড় কৌশল করে বিশ্বনবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যৌবনে পদার্পণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ফাতিমার বিবাহ দিবেন না? বললেন না যে আমি ফাতিমারে বিবাহ করতে চাই। আল্লাহর নবীকে বললেন, নবীজি আপনি কি ফাতিমার বিবাহ দিবেন না? আল্লাহ রাসূল মাথাটা উঠে হযরত আলীর মাথা থেকে পা পর্যন্ত তাকালেন, মুস্কি একটা হেসে দিয়ে বললেন, হে আলী, এই কথা তো এতদিন বলো নাই, আজকে কেন এই কথা তুমি বললে? তুমি কি আমার ফাতিমাকে বিবাহ করতে চাও নাকি? হযরতে আলী মনে মনে চিন্তা করলেন, এবার জায়গা ঠিক মতো জায়গা মতো কথা পৌঁছে গেছে। আলী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমার কোনো ঘর নাই, আমার কোনো বাড়ি নাই, আমার কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এত কিছু জানার পরেও আমি আলীকে আপনার কন্যাকে দেন, তাহলে আমি আলীর কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডেকে বললেন, আলী তুমি যাই বলো না কেন, আমার কন্যাকে যদি তুমি বিবাহ করতে চাও, আমার কন্যার মোহরানা পরিশোধ করে তোমাকে বিবাহ করতে হবে। এতক্ষণ আলী ছিলেন খুশিতে, এবার কি খুশি আছে নাকি? আলীর মুখটা চুপসে গেল, চেহারাটা যেন চুপসে গেল, অন্ধকার হয়ে গেল। বিশ্বনবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিহাদের ময়দানের একজন লড়াকু সৈনিক। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আগেই বলছি আমার কোনো দিরহাম নাই, একটি দিরহামও আমি বের করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখছেন এক হাতে তরবারি আর এক হাতে ঢাল, এই দুইটা জিনিস ছাড়া আমি আলীর কাছে আর কোনো কিছুই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ডেকে বললেন, আলী রে, টেনশন নিও না, তুমি যেহেতু জিহাদের ময়দানের লড়াকু সৈনিক, অস্ত্রের প্রয়োজন আছে, তরবারিটা তুমি রেখে দাও, ঢালটা বাজারে বিক্রি করে দাও, যে ক দিরহাম হবে এই দিরহামটুকুন আমার মেয়ের মোহরানা বুঝায়া দিয়া আমার কন্যাকে তোমার স্ত্রী হিসাবে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী চলে গেলেন বাজারে ঢাল বিক্রি করার জন্য। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা ফাতিমার কাছে চলে আসলেন। দূর থেকে ফাতিমার চেহারা দেখার সঙ্গে সঙ্গে বিশ্বনবীজির দুই চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়ছে। আল্লাহর নবীজি জানে আমার ফাতিমার আজকে উপযুক্ত বর আমি খুঁজে পেয়েছি, আজকেই আমার কন্যাকে আমার কোল থেকে অন্যের কাছে পাঠাতে হবে। ফাতিমার সামনে দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলে, ফাতিমা রে, তোমার জন্য আজকে উপযুক্ত জামাই খুঁজে পেয়েছি। এই ফাতিমা, আমি এতদিন এইরকম জামাই খুঁজছিলাম রে। ফাতিমা বলো বলো, ওই যুবকের দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য নাই, এই যুবকের কোয়ালিটি হলো, এই যুবকের যোগ্যতা হলো, এই দুনিয়ায় তার চাকরি বাকরি নাই, ঘর একটা আছে তেমন ভালো না। ওরে ফাতিমা, এমন একটি যুবক, দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছুই না থাকতে পারে, কিন্তু এই যুবকটার দিলটা তাকওয়া দিয়ে ভরা। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, মা বোনেরা, তাকওয়া বুঝাচ্ছিলাম, তাকওয়া কি জিনিস, তাকওয়ার সম্মান কি রকম। রাসূল ছিলেন মদিনার রাষ্ট্রপতি, রাসূল ছিলেন মদিনার সেনাপতি, তার কন্যাকে বিবাহ দিচ্ছেন। দুনিয়ায় 100 টাকা জমির মালিক না, ব্যবসার মালিক না, চাকরি বাকরি কোনো কিছুই নাই। মেয়েকে ডেকে বলতেছে, মা বলো বলো মা, এই জামাই তোমার পছন্দ হয়েছে কিনা? বাবা যেমন মেয়েও, আল্লাহু আকবার বলেন, বাবা যেমন মেয়েও। এ বন্ধু, মেয়ে ডেকে বলতেছেন, বাবা, ও বাবা, রহমাতাল লিল আলামিন নবীজি, আখিরি জামানার পয়গম্বর নবীজি
যেমন তেমন জিনিস তো পছন্দ করতে পারে না। নিঃসন্দেহে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই যুবককে আমার বরের জন্য পছন্দ করেছেন, ওই যুবকটা হাজার নয়, লক্ষ নয়, কোটিতে একটা। আল্লাহু আকবার। আজকে আমার দেশের মেয়ের মা এবং বাবারা বলে যে আব্দুর রহমান জামাই একখান পেয়েছি, মালভোগ কলার মতো চেহারা, ডিসি অফিসে চাকরি করে, বেতন 1 লক্ষ, উপরিয়া কামাই 5 লাখ, লক্ষে একটা। কথা বলেন ঠিক কি? ডিসি অফিসে চাকরি করে রাষ্ট্রীয় ভাতা পাওয়ার পরে উপরিয়া কামাই যে 5 লাখ ইনকাম করে জনগণের টাকা মেরে দিয়ে, এটা তো জাতীয় চোর, জাতীয় বেঈমান, জাতীয় মুনাফিক। জামাই বসায় কয় কি, জামাই পাইছি একটা, কোটিতে একটা। ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে ভাইয়েরা আমার। এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, হে ঈমানদারগণ, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আর আজকে নিজেদেরকে ঈমানদার দাবি করে, মুসলমান দাবি করে, এরা মিথ্যাবাদী, সুদখোর, ঘুষখোর, জেনাকারীদের সঙ্গী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, মিথ্যাবাদীদের না। যারা মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়, জনগণকে ধোঁকা দিয়ে যারা বোকা বানায়, এরা তো মুত্তাকি না, এরা ঈমানদার না, এরা হচ্ছে মুনাফিক। এদের পিছনে তোমরা যেও না, এদের পিছনে তোমরা স্লোগান দিও না। যারা মুত্তাকি, ঈমানদার, সত্যবাদী, তোমরা তাদের সঙ্গী হয়ে যাও। জোরে কোন আল্লাহু আকবার।